সবাই তো চলে গেল, ভাই বেরাদর চলে গেল, আপনজন চলে গেল, কেউ তো তার পাশে নাই। আয় আল্লাহ, আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করে দাও। আপনার সন্তান যখন কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করে দিবে, আল্লাহর নবী বলেছেন, আপনার সন্তান যদি কোরআনে কারীম থেকে সূরা ইয়াসিনটাই পড়ে, সূরা ইয়াসিন যদি পড়ে তেলাওয়াত করে, ইয়াসিন সূরা যখন পড়া হয় মুমূর্ষু অবস্থায়, মুমূর্ষু ব্যক্তির নিকট মুমূর্ষু অবস্থায় যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তখন তেলাওয়াত করার কারণে তার মৃত্যুর যন্ত্রণা কমে যায়। মৃত্যুর যন্ত্রণা আল্লাহ লঘু করে দেন, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ হটায় দেন, সরায় দেন। শুধু মৃত্যুর যন্ত্রণা শেষ হয় তাই না, নবীজি ঘোষণা করেছেন তার আপনজন, তার সন্তান অথবা কোন পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা ছেলে মেয়ে আপনজন কেউ যখন মুমূর্ষু ব্যক্তির নিকট সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, যতগুলা হরফ তেলাওয়াত করবে প্রত্যেকটা হরফের বিনিময়ে আসমান থেকে 10 জন করে ফেরেশতা আসতে থাকবে। জোরে বলেন, কয়জন করে আসবে? প্রতিটা হরফে 10 জন করে ফেরেশতা আসবে। কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে 3000 অক্ষর আছে। কত হাজার? 3000। তাহলে বোঝা গেল 3000 অক্ষর যদি হয়, প্রতি হরফে যদি, প্রতি অক্ষরে যদি 10 জন হয়, 30,000 ফেরেশতা আসিয়া মুমূর্ষু ব্যক্তির চতুর্দিকে দাঁড়িয়ে থাকবে, দাঁড়ায়া বলতে থাকবে, আল্লাহ তোমার বান্দার জান কবজ হবে, আমরা তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ জান কবজ যেন আসানের সাথে হয়। আল্লাহু আকবার। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যে 30,000 ফেরেশতারা দোয়া করবে আল্লাহর কাছে তার মৃত্যু যন্ত্রণা না হওয়ার জন্য দোয়া করবে, ওই ফেরেশতারা পাপী না নিষ্পাপ? নিষ্পাপ ফেরেশতারা, 30,000 ফেরেশতা নিষ্পাপ ফেরেশতা বলতে থাকবে, আল্লাহ তোমার বান্দার জান কবজ হবে, তুমি হুকুম দিয়া দাও যেন আসানের সাথে জান কবজ হয়। প্যারে হাজিরিন, এই ফেরেশতারা এইভাবে দোয়া করতে থাকে। 30,000 ফেরেশতা জান কবজ যখন শেষ হয়ে যায়, মানুষটারে যখন গোসল দেয়, গোসল দেওয়া অবস্থায় তার চতুর্পাশে থাকে। গোসল দেওয়া যখন শেষ হয়ে যায়, কাপনের কাপড় যখন পরানো হয়, ওই সময় তার চতুর্দিকে থাকে। কাপনের কাপড় পরাইয়া তারে যখন শেষ বিদায় নামাজ, জানাজার নামাজ যখন পড়াইবে, ইমাম সাহেব যখন জানাজার নামাজে দাঁড়াইয়া যাবে, যত মুসল্লি হবে সব মুসল্লির সাথে ওই 30,000 ফেরেশতাও তার সাথে জানাজার নামাজে শরীক হয়ে যাবে। 30,000 ফেরেশতা জানাজার নামাজে শরীক হয়ে শেষ নাই। বান্দাকে যখন কবরে মাটি দিতে থাকে, যখন কবরে মাটি দেয়, মাটি দিয়া যখন আপনজন সবাই চলে যায়, তার পাশে কেউ যখন থাকে না, ওই সময় 30,000 ফেরেশতা আল্লাহর দরবারে মুনাজাত করে কয়, আল্লাহ তোমার বান্দারে রাইখা গেছে অসহায় অবস্থায়, এখন তার সাথে কেউ নাই, তার আপন বলতে কেউ নাই। বিবি বাচ্চা ছেলে মেয়ে সবাই তো চলে গেল, ভাই বেরাদর চলে গেল, আপনজন চলে গেল, কেউ তো তার পাশে নাই। আয় আল্লাহ, আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করে দাও।